তো দেখুন ইউটিউব হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, অর্থাৎ ইউটিউবের ম্যাক্সিমাম ভিউয়ার্সরা তাদের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করেন। সেটা কোনো এডুকেশন পারপাসে কোনো জিনিস শেখার জন্য হোক, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য হোক, অথবা কোনো ইনফরমেশন জানার জন্য হোক, সব ক্ষেত্রে ইউটিউবে গিয়ে সার্চ করে ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলিকে দেখে তাদের প্রবলেম তারা সলভ করে নিন। অর্থাৎ এক কথায় বলতে গেলে গুগলের পরে সবচেয়ে বেশি পরিমাণে সার্চ করা হয় ইউটিউবে। তো এগুলি আমি আপনাকে কেন বলছি, দেখুন যদি আপনার ইউটিউবের চ্যানেল থাকে অবশ্যই আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুসারে অনেকগুলি ভিডিও আপনার চ্যানেলে আপলোড করে রেখেছেন, বাট আপনি কি কখনো চেক করে দেখেছেন যে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুসারে কোনো একটা টপিক যদি যে কোনো র্যান্ডম পারসন ইউটিউবে গিয়ে সার্চ করে আপনার ভিডিওগুলি টপ 10 বা টপ 5 এর মধ্যে ইউটিউবে র্যাঙ্ক করে কিনা? যদি চেক না করেন আমি দেখাবো কিভাবে চেক করবেন, পাশাপাশি যদি র্যাঙ্ক না করে কি কাজ করবেন যাতে করে আপনার চ্যানেলের ভিডিওগুলি ইউটিউবে কেউ সার্চ করলে সবার উপরে র্যাঙ্ক করে। বাট এর আগে আপনার জানা প্রয়োজন যদি আপনার ভিডিওগুলির মধ্যে ইউটিউব সার্চ থেকে বেশি ভিউজ আসে তাহলে কি কি বেনিফিট আপনার হতে পারে। ফার্স্ট এবং সবচেয়ে বড় যে বেনিফিটটা আপনার হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলের আরপিএম অনেক বেশি হাই থাকবে। অর্থাৎ যদি আপনার চ্যানেলের ভিডিওগুলির মধ্যে ইউটিউব সার্চ থেকে বেশি ভিউজ আসে তাহলে আরপিএম হাই থাকার কারণে আপনার চ্যানেলে কম ভিউজ ও বেশি পরিমাণে আর্নিং আপনি নিয়ে যেতে পারবেন। সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এইটা। সেকেন্ড, যে প্রবলেমটা অনেকে ফেস করেন, অনেকে বলেন যে রেগুলার আমার চ্যানেলে ওভারঅল 30,000 ভিউজ আসতো প্রতি মাসে, বাট সাডেনলি ভিউজ 50% কেন ডাউন হয়ে গেছে। বা সাবস্ক্রাইবার্সের ক্ষেত্রেও সেম অবস্থা, যে অনেকে বলেন সাবস্ক্রাইবার্স রেগুলার আগে বাড়তো 2, 4, 5টা করে, বাট এখন সাবস্ক্রাইবার্স আগের মতো বাড়ে না। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু আপনার সলভ হয়ে যাবে যদি আপনার চ্যানেলের ভিডিওগুলি ইউটিউবে র্যাঙ্ক করাতে পারেন। এছাড়া আরো অনেকগুলি বেনিফিট রয়েছে। তো যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে শিখতে চান যে কিভাবে সার্চ র্যাঙ্কে র্যাঙ্ক করানো যায় তাহলে ভিডিওটা কমপ্লিট ওয়াচ করুন। চলুন তাহলে কন্টিনিউ করি। তো আমি প্রথমে আপনাকে দেখাবো কিভাবে আপনি চেক করবেন আপনার চ্যানেলের মধ্যে কি পরিমাণে ভিউজ ইউটিউব সার্চ থেকে আসছে। এর জন্য আপনার ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন, নিচে এখানে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করবেন, এরপর এখানে সেকেন্ডে কন্টেন্ট রয়েছে এখানে আসবেন। ঠিক আছে, একটু নিচে আসলে দেখবেন এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, মানে আপনার ভিডিওসগুলির মধ্যে ভিউজ কোথা থেকে আসছে, কোথা থেকে দেখা হচ্ছে। ঠিক আছে, এখন এখানে প্রথমে দেখুন ইউটিউব সার্চ থেকে এই চ্যানেলের মধ্যে 76% ভিউজ আসছে। মানে এই চ্যানেলের মধ্যে যদি 100 ভিউজ হয় 100-র মধ্যে 76টা ভিউজ কিন্তু ইউটিউব সার্চ থেকে আসছে। এই চ্যানেলের রিলেটেড বিভিন্ন কন্টেন্টগুলি, বিভিন্ন টপিকগুলি ইউটিউবে গিয়ে সার্চ করছেন যে কেউ, এবং এই চ্যানেলের ভিডিওগুলি র্যাঙ্ক করছেন, ওই হিসেবে ভিউজ খুব বেশি পরিমাণে আসছেন, যেটা 76%। ঠিক আছে, এখন এইভাবে চেক করবেন আপনার ওয়াচ স্টুডিওর মধ্যে গিয়ে আপনার চ্যানেলের মধ্যে কি পরিমাণে ভিউজ ইউটিউব সার্চ থেকে আসছে। যদি চ্যানেলের মধ্যে 60%-এর নিচে ভিউজ আসে সার্চ থেকে তাহলে ভিডিওটা কমপ্লিট ওয়াচ করুন। আমি আপনাকে ট্রিক দেখাবো কি কাজ করলে ভিডিওর মধ্যে আপনার ভিডিওগুলি সার্চ র্যাঙ্কে র্যাঙ্ক করবে। এবং ইউটিউবে যে কোনো ভিডিও র্যাঙ্ক করানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ওই ভিডিওর মধ্যে কোন কোন কিওয়ার্ডসগুলিকে অ্যাড করে রেখেছেন। অর্থাৎ কিওয়ার্ডসের উপরে ডিপেন্ড করবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে কি করবে না। এর জন্য আমি সিম্পল একটা এক্সাম্পল ধরে নিচ্ছি আপনি একটা টপিকের উপরে ভিডিও বানাবেন, যেটার টপিক হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এখন এটা সার্চেবল কন্টেন্ট কিনা আপনাকে দেখতে হবে। আপনার ভিডিওর মধ্যে যে টাইটেলটা ইউজ করবেন সেটা সিম্পল থাকতে হবে, পাশাপাশি সার্চেবল থাকতে হবে। এর জন্য আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে টাইটেলটাকে ফাইন্ড করবেন। প্রথমে আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন, প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে টার্ন অন ইনকগনিটো এটাকে অন করে দেবেন। অন করার পর এখানে সার্চে আসবেন, সার্চে এসে আপনার টাইটেলটার শুরুর কিছু কিওয়ার্ডস এখানে লিখবেন, যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব। ওয়াই লিখের সাথে সাথে দেখুন অনেকগুলি এখানে কিওয়ার্ডস রিকমেন্ড করছে ইউটিউব, যেগুলি এই টপিকটা দেখার জন্য ইউটিউবে সবচেয়ে বেশি পরিমাণে সার্চ করা হচ্ছে। এর মধ্যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি। তো এখানে অনেকগুলো রয়েছে, যে কোনো একটাকে আপনার ভিডিওর টাইটেলের মধ্যে ইউজ করতে পারেন। এর জন্য এখান থেকে যে কোনো একটা টাইটেলকে কপি করবেন, কপি করে আপনার ভিডিওর মোবাইলের যে কোনো একটা নোটে পেস্ট করে রাখবেন। ঠিক আছে, এটা হবে আপনার ভিডিওর মেইন টাইটেল। ঠিক আছে, এখন আমি ইন্টারেস্টিং অনেকগুলো জিনিস দেখাবো। দেখুন এখানে আমি জাস্ট সার্চ করবো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এখানে প্রথম ভিডিওটার মধ্যে অ্যাডস লাগানো হয়েছে, একটু নিচে আসবো, এখানে দেখুন এই ভিডিওটার মধ্যে 3 মিলিয়ন ভিউজ হয়েছে, যেটা 1 ইয়ার আগে আপলোড করা হয়েছে। ঠিক আছে, এই ভিডিওর মধ্যে অনেক লম্বা একটা টাইটেল রয়েছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স ইন 2025। বাট আমি এত কিছু সার্চ করিনি, যেটা সার্চ করেছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এই ভিডিওটা র্যাঙ্ক করেছে। এখন আমি এই ভিডিওর মধ্যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটা না লিখে শুধুমাত্র ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে সার্চ করবো এখানে। ঠিক আছে, সার্চ করার পর দেখবেন এই ভিডিওটা তারপরও র্যাঙ্ক করবে। দেখুন এখন 1 নম্বরে র্যাঙ্ক করছে। আমি জাস্ট সার্চ করেছি ক্রিয়েট ইউটিউব চ্যানেল, কিন্তু এখানে টাইটেলটা অনেক বড় রয়েছে। আমি ভিডিওটার মধ্যে যদি দেখাই ডিসক্রিপশনেও কোনো কিছু এখানে অ্যাড করার নেই কিওয়ার্ডস, বাট তারপরও এটা 1 নম্বরে র্যাঙ্ক হচ্ছে শর্ট একটা কিওয়ার্ড সার্চ করার পর। তো এখন এই ভিডিওটা কেন র্যাঙ্ক হচ্ছে, এর কারণ হচ্ছে এই ভিডিওর মধ্যে কিছু ট্যাগসের মধ্যে কিওয়ার্ডস অ্যাড করা হয়েছে, যেগুলি সবচেয়ে বেশি পরিমাণে সার্চেবল কিওয়ার্ডস। অর্থাৎ এই ভিডিওর মধ্যে
ট্যাক্সগুলি কি কি আছে সেগুলিকে আমাদের দেখতে হবে। তো ট্যাক্স কিভাবে দেখবেন কোনো একটা ভিডিওর মধ্যে, সেটা চাইলে আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন ট্যাক্স সেকশনে, কোনো প্রবলেম হবে না। এখন এই ভিডিওর ট্যাক্স কিভাবে আপনি কপি করবেন, এর জন্য আপনার মোবাইলে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে ট্যাগ ইউ লিখে সার্চ করবেন, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন, অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে জাস্ট কন্টিনিউ করবেন, সিম্পল কিছু প্রসেস রয়েছে, কোনো লগ ইন করারও প্রয়োজন নেই, ঠিক আছে। অ্যাড আসতে পারে এখানে, যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন, তো অ্যাডগুলিকে ক্যান্সেল করে দেবেন, এমন ইন্টারফেস আসবে অ্যাপ্লিকেশনটার। এখন এখানে দেখুন, যদি ট্যাক্স আপনি যে কোনো ভিডিওর ট্যাক্স বের করতে চান তাহলে ওই ভিডিওর লিঙ্ক আপনাকে কপি করতে হবে। তো সিম্পল ইউটিউবে গিয়ে শেয়ার অপশানে গিয়ে এই ভিডিওর লিঙ্ক আমি কপি করে নেব। কপি করার পর এখানে দেখুন থার্ড অপশন রয়েছে গেট ট্যাক্স ফ্রম ইউআরএল, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা আপনি কপি করেছেন ভিডিও লিঙ্ক, ওইটাকে পেস্ট করবেন। পেস্ট করার সাথে সাথে এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটাকে ক্যান্সেল করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখুন ভিডিওটা এখানে শো করছে সবার উপরে। পাশাপাশি এই ভিডিওর মধ্যে কোন কোন কিওয়ার্ডসগুলিকে ট্যাক্স সেকশনে ইউজ করা হয়েছে সেটা এখানে শো করছে। এখানে দেখুন এখানে রয়েছে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এই কারণে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করছে। তো এই জায়গায় ট্যাক্স সেকশনে আপনাকে সার্চেবল কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে, চাইলে এগুলিকে অ্যাড করতে পারেন। এগুলি অ্যাড করার জন্য সিম্পল এগুলোর উপরে ট্যাপ করে কপি করতে পারেন, এগুলিকে এইভাবে কপি করার পর এগুলিকে আপনি রাখতে পারেন। বাট আমি প্রেফার করব আপনি নতুন কিছু কিওয়ার্ড অ্যাড করবেন। কেন? কারণ ভিডিওটা 1 ইয়ার আগে আপলোড করা হয়েছে, ওই সময় কিওয়ার্ড এগুলি সার্চেবল বেশি ছিল, বাট এখন কিওয়ার্ডস হতে পারে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি আপনার যে পার্টিকুলার টাইটেল রয়েছে ওই টাইটেলের উপরে কোন কোন কিওয়ার্ডসগুলি এখন ট্রেন্ড করছে সেটা কিভাবে বের করবেন। এর জন্য দেখুন অ্যাপ্লিকেশনটাকে এখানে ব্যাক করবেন, ব্যাক করে এসে এখন আপনার টাইটেলটাকে আপনি লিখবেন। তো আমি যেটা পেস্ট করেছি এখানে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটাকে কপি করব। কপি করার পর অ্যাপ্লিকেশনটার উপরে এসে এখানে দেখুন সাজেস্ট কিওয়ার্ড একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও অ্যাড আসবে। এখানে দেখুন আমি টাইটেলটাকে জাস্ট এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে সার্চ করব। অ্যাড আসলে অ্যাডটাকে ক্যান্সেল করবো, দেন এখানে কন্টিনিউ করবো। কন্টিনিউ করার সাথে সাথে দেখুন এই টাইটেলের উপরে এই যে কিওয়ার্ডসগুলি রিকমেন্ড করছে এগুলি সবচেয়ে বেশি পরিমাণে সার্চ করা হচ্ছে ইউটিউবে। তো এগুলিকে আপনাকে কপি করে আপনার ট্যাক্স সেকশনে মাস্ট লাগাতে হবে যদি আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে র্যাঙ্ক করাতে চান। কপি কিভাবে করবেন? সিম্পল ট্যাপ করে করে এইভাবে কপি করতে পারেন। কপি করে আপনার নোটের মধ্যে এসে পেস্ট করে রাখবেন। এই যে কিওয়ার্ডগুলো আপনি পেস্ট করে রেখেছেন এই কিওয়ার্ডসগুলি আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করাতে অনেক বেশি সাহায্য করবে। এখন এগুলিকে কিভাবে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করবেন? টাইটেলের মধ্যে টাইটেল থাকবে। এখন এই যে বাকি কিওয়ার্ডগুলো রয়েছে এগুলিকে একটা একটা করে কপি করবেন। কপি করে আপনার ভিডিওটা ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করে মোর অপশানে এসে এখানে জাস্ট ট্যাগের মধ্যে অ্যাড করবেন। একটা কপি করবেন, একটা এখানে অ্যাড করবেন, কমা লাগিয়ে এন্টার করলে এটা অ্যাড হয়ে যাবে ট্যাগ সেকশনে। এমনভাবে আপনি একটা একটা করে সবগুলি ট্যাক্সকে কি করবেন ট্যাগ সেকশনে এনে পেস্ট করে করে অ্যাড করে দেবেন আপনার ভিডিওতে। এখন ট্যাগ সেকশনে অ্যাড করার পর সার্চেবল কিওয়ার্ডসগুলি আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর মধ্যে কিছু ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করতে হবে। ভাইরাল হ্যাশট্যাগ কোনগুলি কিভাবে ইউজ করবেন দেখুন। এর জন্য ব্যাক করবেন, ব্যাক করে এসে পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে ডিসক্রিপশনে যাবেন, ডিসক্রিপশনে যাওয়ার পর সবার নিচে আসবেন। এখানে কিছু ট্যাগস আপনাকে লাগাতে হবে যেগুলি ভাইরাল ট্যাগস। এখন আপনার টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো ইউটিউব লিখলে দেখুন এখানে 162 মিলিয়ন ভিডিওস আপলোড করা রয়েছে ইউটিউব এই হ্যাশট্যাগটা দিয়ে। তো এটাকে সিলেক্ট করবেন। এরপর চ্যানেল THL লিখলে দেখুন এখানে চ্যানেল হ্যাশট্যাগ রয়েছে, এটাকে অ্যাড করবেন। 4.3 মিলিয়ন ভিডিওস রয়েছে। তো ম্যাক্সিমাম 3 থেকে 4টা হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ করবেন, আর বেশি ইউজ করবেন না, না হলে সেগুলি কাজও করবে না। এখন পাশাপাশি এখানে আপনার চ্যানেলের নামটাও এখানে মেনশন করতে পারেন হ্যাশট্যাগের মধ্যে। তো হ্যাশট্যাগ এবং কিওয়ার্ডস এগুলি অ্যাড করে আপনি 10-12টা ভিডিও আপলোড করুন, ওয়েট করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওগুলি সার্চ র্যাঙ্কে যাবে না। 10-12 দিন 15 দিন এমন হতে পারে 2 মাস পর আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করবে, বাট র্যাঙ্ক করবে শিওর, এটা আমি বলছি যদি আপনার কিওয়ার্ডস এবং হ্যাশট্যাগুলি সবচেয়ে ঠিকঠাকভাবে আপনি আপলোড করার সময় অ্যাড করে থাকেন। তো ভিডিও আপলোড কিভাবে করবেন এটা একটা অনেকের কনফিউশন থাকে, কারণ সেটিংস অনেকগুলি রয়েছে যেগুলো অনেকে জানেন না। তো আমি একটা প্রপার ভিডিও বানিয়ে রেখেছি, এই ভিডিওর উপরে ক্লিক করে আপনি শিখতে পারেন ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো ভালো লাগবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।